আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে এখানে ভাজি চড়িয়ে দিলাম পাতাকপি, গাজর, পেঁয়াজ কলি, আলু দিয়ে। ভাজিটা খেতে ভালো লাগে। আপনারা সবাই এই শীতে বেশি বেশি ফুলকপি, পাতাকপি, পালং শাক, গাজর আর টমেটো খাওয়ার চেষ্টা করবেন, কারণ 1000 টাকা হলে গরমে এই সবজি পাওয়া যায় না। এই সবজিটা শরীরের জন্য অনেক উপকারী এবং রোগ প্রতিরোধের অনেক কাজ করে। তাই যে ভাজিটা আমার হতে থাকুক, আমি দিকেও অন্য কাজ করি। তো ফাইনালি এই যে এখন আমি করলাম, কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজটা ভাজছি। ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি অ্যাড করে দিলাম, অল্প পানি, মশলা কষাবো বলে। তো এই যে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। সরি, আদা বাটা না, কারণ আমি এই মাছে আদা বাটা খাবো না, এখানে জিরা রসুন বাটা আছে। তো এই যে এখন আমি একে একে অন্যান্য মশলাও দিয়ে দিব। তো এই যে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ঝালের গুঁড়া দিব, দিয়ে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিই। তো এই যে আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। তো এটা দেখেন, এখানে একটা কাতলা মাছের পেটি আছে। আমি অন্যান্য মাছের পেটি খাই না, শুধু ইলিশ মাছ আর কাতলা মাছের পেটিটা খেতে আমার ভালো লাগে। তাই যে এই পেটি দিয়ে এখন আমি আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি করব। তাই যে মশলার মধ্যে পেটিটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। তো আমার পেটিটা মশলার সাথে কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু আলু দিয়ে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিছি। পানিটা ফুটে উঠলে আমি এই যে টমেটো কাটা আছে, এখানে টমেটো আর বেগুন দিয়ে দিব। তো এই যে কড়াইতে আবার দেখেন আমি বেগুন কেটে রেখেছি। বেগুনগুলো এই যে বলক এসেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো আর টমেটোগুলো দিয়ে দেবো। আপনার বেগুনের নেই কোনো গুণ। বেগুন তরকারি খেতে ভালো লাগলেও আসলে এটার কোনো গুণ নাই, তবে শীতকালে বেগুনটা খেতে বেশি ভালো লাগে। তা আমি এই যে বেগুনটা ভালোভাবে এই যে দেখেন মিশিয়ে নিয়েছি, আমার তরকারিটা প্রায় হয়েই এসেছে। তো এখানে আবার এই যে দেখেন আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এইখানে বড় বড় সাইজের 4 পিস মাছ আছে, এই মাছটা আমি তেলে ভেজে তারপরে টমেটো দিয়ে ভুনা করব। তা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। তাই দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা ভুনা করার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি মশলা দিব, জিরা বাটা, রসুন বাটা দিব, আর এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। তা প্রচণ্ড শীত পড়েছে, শীতে সবাই কেমন আছেন, কার কি অবস্থা সবাই কমেন্ট করে জানিয়েন। তাই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। টমেটো আর ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি মনে হচ্ছে মানাচ্ছে না। শীতের মধ্যে যে কয়দিন ধনিয়া পাতা টমেটো আছে, আমাকে কোনো না কোনো তরকারিতে খেতে হবে। তাই যে ঝোলে বলক উঠে গেছে, আমি ভাজা মাছগুলা সব দিয়ে দিয়েছি। আমার তরকারিটা প্রায় শেষ। তো এই যে রান্না বাড়া শেষ করে চলে আসলাম ছাদে। আজকে কয়েকদিন অপেক্ষার পরে রোদ উঠেছে, তাই আর দেরি না করে রান্না সেরে ছোট মেয়েকে নিয়ে ছাদে চলে আসলাম। তাই যে আমাদের বাড়িওয়ালা ভাই ছাদের পরে তার সবজি বাগান আছে, এছাড়া অনেক ফল টলের গাছও আছে। তা দেখেন এই যে বিটরুট, এর আগে দেখালাম ওলকপি, মানে প্রচুর পরিমাণে ওলকপি, বিটরুট, মূলা, শালগম, পুঁই শাক, তারপরে আপনার পাতাকপি আছে। এই দেখেন এখানে এই যে সিম গাছ, সিম ধরেছে। আবার সব থেকে ভালো দেখতে এই যে ডালিমের গাছ, এতে দেখেন বড় বড় ডালিম হয়ে লাল হয়ে ঝুলছে। আল্লাহ কবে যে আমার এরকম একটা ছাদ বাগান হবে, আপনারা সবাই দোয়া করেন আপু। এই দেখেন এটা চায়না আমরা গাছ।
ছোট ছোট অনেক আমরা গাছ। দেখেন এখানে বাঁধাকপি আছে। তা আসলে নিজের নাই তাতে কি হয়েছে, অন্যেরটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আর মনের ইচ্ছাটাও আপনাদের সাথে করলাম, প্রকাশ করলাম। আপনারা সবাই দোয়া করেন রে আমার জন্য আল্লাহ একটা ছোটোখাটো হইলেও বাড়ি করার তৌফিক দেয়, আমি যেন এরকম ছোটোখাটো একটি ছাদ বাগান করতে পারি। আপনাদের সহযোগিতা ছাড়া আসলেও সম্ভব নয়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।